আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। কেন বলো তো? কারণ আজকে আমার ছেলের জন্মদিন। আর ছেলের জন্মদিনে তার পছন্দ মতো রান্না না করলে হয়? তাই তার পছন্দের কিছু রান্না করলাম, তার সাথে আমি বানিয়েছিলাম মাটন ডাক বাংলো। পুরোনো দিনের ডাক বাংলোর সে ঐতিহ্যবাহী স্বাদ, মশলার ঘ্রাণ সবই আছে এতে, তবে ডিম ছাড়া। আমি আজকে ডিম ছাড়াই বানিয়েছিলাম। জন্মদিন মানে যে শুধু কেক নয়, পরিবারের সাথে ভালোবাসার মুহূর্ত ও পছন্দের খাবার আনন্দ। তাই আজকে এই ভিডিওটা শুধু একটা রেসিপি নয়, আমার ছেলের জন্য অনেকটা ভালোবাসার আশীর্বাদের গল্প। তোমরা পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে বানালাম, আর তার সাথে আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো। আর আমি কিভাবে পুরো রেসিপিটা করেছি সেটা পুরো শেয়ার করলাম। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। চলো রান্নাটা শুরু করা যাক। দেখো, মাটনটাকে ভালো করে ধুয়ে স্ট্রেনারের মধ্যে রেখে জল ছেঁকে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর আদা বাটা। পেঁয়াজ দিয়েছিলাম বড় মানে মিডিয়াম সাইজের একটা, রসুন দিয়েছিলাম বড় সাইজের একটা, আর আদা দিয়েছিলাম মানে দু করেরও একটু বেশি। তারপরে দিয়ে দিয়েছিলাম 4 ভাগের 1 ভাগ পেঁপে বাটা, আর মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা। ঝালটা তোমরা যে যার ইচ্ছে মতো খেতে পারো, আমি খুব বেশি আজকে ঝাল দিইনি। তার মধ্যে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ দিলাম জিরের গুঁড়ো। এবার দেব টক দই, দিয়েছিলাম বড় চামচের 1 চামচ মতো টক দই, পরিমাণ মতো নুন, হলুদ, টক দই দিয়ে দিয়েছিলাম বড় চামচের 1.5 চামচ মতো, দিয়ে তারপরে মাংসটাকে ভালো করে মেখে নেব। এখানে একটা টিপস আছে, যখন মাংস ম্যারিনেট করবে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবে। যেমন আমিও কিছুটা সর্ষের তেল দিয়েছিলাম। এতে হয় কি, মাংসটা স্মুথ হয়, মাংসের মধ্যে মশলা খুব ভালো ঢোকে এবং মানে মাংসটা খুব নরম স্মুদি হয়ে যায়, মশলাটাও খুব ভালো করে ঢুকে যায়। ভালো করে মেখে এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। তোমরা যতক্ষণ সময় তোমাদের হাতে আছে তোমরা তারও বেশি সময় ঢেকে রাখতে পারো, রাতে মেখে রাখলে আরও বেশি ভালো। কিন্তু আমার হাতে যেহেতু সময় ছিল না, আমি সকালবেলায় মেখে সাথে 1-1.5 ঘন্টা পরেই করেছিলাম। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা, যেমন 3-4টে মতো দিয়েছিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ। দিয়েছিলাম সামান্য পরিমাণে ধনে, ছোটো চামচের 1 চামচ মৌরি, আর ছোটো চামচের 1 চামচ জিরে দিয়ে আমি এটাকে ড্রাই রোস্ট করে, আর দিয়েছিলাম তেজপাতাটাকে দিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এই মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব। তারপরে কড়াইতে বসিয়ে দিলাম একটা হাঁড়ি। যেহেতু আমার 1.5 কেজির মতো মাংস, তাই একটু বড় জায়গা লাগবে, তাই আমি হাঁড়িতেই করেছিলাম। হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হতে তার মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। বড় আলুগুলোকে আমি 4 টুকরো করে করেছি। এবার এটাকে একটু নুন হলুদ মেখে রেখেছিলাম আলুটাকে দিয়ে, এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো, আলুটা বেশ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। তারপরে তেলটা গরম হতে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপরে এর মধ্যে একটু দেব চিনি। চিনিটা দিলে চিনিতে একটা ক্যারামেল রং বেরোয়, এতে হয় কি, মাংসের রংটা খুব সুন্দর আসে। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। এখানে আমি বেশ বড় বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো বাটা। সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে।
টমেটো নিয়েছিলাম মানে বড় একটা ছোট একটা দিয়ে টমেটো বাটাটাকে দিয়ে ভালো করে আমি মশলাটাকে মানে পেঁয়াজের সাথেই টমেটো বাটাটাকে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ টমেটোর গন্ধটা বের হয়। দেখো আমার বেশ টমেটো বাটাটা ভাজা ভাজা হয়ে গেছে, গন্ধটাও টমেটোর কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসটা। ম্যারিনেট করা মাংসটা ছিল, পুরো মাংসটাই আমি হাঁড়িটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব বেশ ধৈর্য ধরে সময় নিয়ে। এবার মাংসটাকে আমি কষাতে থাকবো ভালো করে, কিছুক্ষণ বাদবাদি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে কষিয়ে নেব। আমি এখন গ্যাসটাকে প্রথমে মানে হাইতেই ছিল গ্যাসটা, লো করিনি প্রথম দিকে। তারপরে গ্যাস কষিয়ে কষিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি করব, কষাতে থাকবো। চলো কষানো হোক। মাংসটা বেশ লো টু মিডিয়ামে রেখে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। দেখো কি সুন্দর জল বেরিয়ে গেছে হালকা হালকা। তার মধ্যে দিয়ে দিলাম ওই যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম গুঁড়ো মশলাটা, সেই মশলাটা দিয়ে এবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আমার গ্যাসটা কিন্তু এখন লো টু মিডিয়ামেই আছে। বেশ নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, কারণ আমি আজকে হাঁড়িতেই মাংসটা রান্না করবো, এই জন্য আলুটাও দিয়ে দিলাম, কারণ আলুটা তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর আলুর মধ্যে সুন্দর মাংসের যে গ্রেভিটা মানে রস মানে নুন হলুদ সব মানে ঝাল নুন সব সুন্দর ঢুকে যাবে। এর জন্য আলুটা এই সময় দিয়ে একবারে ঢেকে ঢেকে আবার কিছুক্ষণ সময় নিয়ে কষাবো। এখন কিন্তু গ্যাসটা আমার লো টু মিডিয়ামেই আছে। চলো মাংসটা কষানো হতে থাক। দেখো মাংসটা আমার অনেকটা কষে এসেছে, এই জলটাও কমে এসছে আস্তে আস্তে। কষে লো টু মিডিয়ামে রেখে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম। আবার কিছুক্ষণ কষিয়ে আবার কিছুক্ষণের জন্য মানে ঢেকে দেবো। ঢেকে ঢেকে আমি মাংসটাকে পুরো কষিয়েছিলাম। মাংসটা আমার পুরো কষে এসছে, এবার বেশ তেলও ছেড়ে দিচ্ছে মাংসটা থেকে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল। খুব বেশি জল দিইনি, কারণ খুব বেশি আমি ঝোল রাখবো না, মাংসটা বেশ মাখো মাখো হবে। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে মাংসটাকে এবার ঢেকে দেবো প্রায় 20 মিনিট মানে 15 থেকে 20 মিনিটের জন্য। তো চলো হতে থাক। মিনিট 15 পরে আমি আবার ফিরে আসলাম। এসে দেখলাম যে মাংসটা নাড়াচাড়া দিয়ে দেখলাম বেশ মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো জলটা অনেকটা কমে এসেছে যতটা জল দিয়েছিলাম, আর মাংসটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তার সাথে আলুগুলো কী সুন্দর ভাঙেনি, কি সুন্দর গোটা গোটাই রয়েছে। আরও কিছুক্ষণ ঢেকে আর কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা, দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম। দেখো আমার মাংস রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি পরিবেশন করব। এই যে মাংস আমার রেডি, আর কি সুন্দর কালার হয়েছে না। আমি কিন্তু খুব একটা তেলও বেশি দেইনি, তাও দেখো তেলটা ভাসছে। অবশ্য খাসির মাংসতে একটা এক্সট্রা তেল থাকেই। তবে আজকের মাংসটা একদম চর্বি ছিল না, খুব ভালো মাংস ছিল। অন্যদিন মাংস যেমন চর্বি থাকে, আজকের মাংসে কোটা চর্বি ছিল না। তো মাংসটাকে আমি পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। তা তোমরাও এইভাবেই মাটন ডাক বাংলো বানিয়ে বাড়িতে
খেতেই পারো। অবশ্য ডিম দিও, আমি আজকে ডিমটা দেইনি, ডিমটা স্কিপ করে গেছিলাম। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।